অস্থায়ী শ্রমিকদের নিয়মিতকরণ, বকেয়া ডিএ ও ডিআর প্রদান, কেন্দ্রীয় শ্রম কোড কার্যকর না করা এবং বিভিন্ন স্তরে ছাঁটাই হওয়া শ্রমিকদের পুনর্নিয়োগ, এই 4 দফা দাবিতে সোমবার যৌথভাবে বিধানসভা অভিযানের আয়োজন করে সিআইটি এবং টিইসিসি। নির্ধারিত কর্মসূচি অনুযায়ী এই দিন একটি বিশাল মিছিল বের হয় মেলার মাঠ থেকে। লাল পতাকা, ব্যানার এবং বিভিন্ন স্লোগান দেওয়া হয় মিছিলে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারও। সমস্ত অনিয়মিত কর্মীদের নিয়মিত করা, বকেয়া ডিএ এবং ডিআর শহরে বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পরিক্রমা করে যখন সার্কিট হাউসের দিকে অগ্রসর হয়, তখন সেখানে পুলিশি ব্যারিকেডের মুখে পড়ে এই মিছিল। প্রশাসনের পক্ষ থেকে মিছিলকে এগোতে বাধা দেওয়া হয়, ফলে আন্দোলনকারীদের সঙ্গে এক প্রকার অচল অবস্থার সৃষ্টি হয় পুলিশের। যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে যথেষ্ট সতর্কতা অবলম্বন করে পুলিশি বাধার পর আন্দোলনকারীরা সার্কিট হাউস সংলগ্ন এলাকায় অবস্থান বিক্ষোভ ও ধর্নায় বসেন। সেখানেই পরবর্তীতে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সভায় সরকারের শ্রমনীতি নিয়ে তীব্র সমালোচনা করেন সংগঠনের নেতৃত্ব। দীর্ঘদিন ধরে অস্থায়ী কর্মীরা চরম অনিশ্চয়তার মধ্যে কাজ করে চলেছে। নিয়মিতকরণের কোনো সুস্পষ্ট নীতি না থাকায় তাদের জীবিকা নিরাপত্তাহীন হয়ে পড়েছে। পাশাপাশি বকেয়া ডিএ ও ডিআর প্রদান না করায় কর্মচারী ও অবসরপ্রাপ্তদের আর্থিক সংকট আরো ঘনীভূত হয়েছে বলে অভিযোগ তোলা হয় প্রতিবাদ সভায়। বিভিন্ন ক্ষেত্রে ছাঁটাই হওয়া শ্রমিকদের পুনর্বহালের দাবিও তুলে ধরা হয় জোরালোভাবে। বিজেপির তরফ থেকে সেখানকার জনগণের কাছে যে প্রতিশ্রুতি তারা দেওয়ার চেষ্টা করছে, আমরা লক্ষ্য করছি হুবহু আমাদের ত্রিপুরায় 18 বিধানসভা নির্বাচনে বিজেপি যে অর্থনৈতিক প্রতিশ্রুতিগুলি রেখেছিলেন, বিশেষ করে শিক্ষা, কেরানি, কর্মচারী, বেকার যুবক যুবতী, একই বিষয় ত্রিপুরায় কোনো কার্যকরী না করে ত্রিপুরার মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে 8 বছর যাবৎ সরকার চালাচ্ছে। একই বিষয় পশ্চিমবাংলার নির্বাচনে সেখানকার মানুষদের বিভ্রান্ত করবার জন্য তারা উপস্থিত করবার চেষ্টা করছে। এটাই হচ্ছে দস্তুর, এটাই হচ্ছে পদ্ধতি। এই ধারায় বিজেপি মানুষকে মিথ্যার ফাঁদে ফেলে প্রতারণার জালে আবদ্ধ করে। শ্রমিক কর্মচারীদের তরফ থেকে এখানে যে সভা সংগঠিত হচ্ছে, এই সভার সভাপতি মণ্ডলীর সাথী সদস্যগণ, আজ এই কর্মসূচিতে নানা প্রতিবন্ধকতা মারিয়ে অর্থনৈতিক এবং আরো নানা অসুবিধার মধ্যেও আপনারা যারা এই কর্মসূচিতে সামিল হয়েছেন, আপনাদের সকলকে আমি আমার ত্রিপুরা রাজ্যের গণতান্ত্রিক আন্দোলনের তরফ থেকে এই বিধানসভা অভিযান ঘিরে রাজনৈতিকভাবে কিছুটা আলোড়ন সৃষ্টি করার চেষ্টা করেছে সিপিআইএম বলে মনে করছে রাজনৈতিক মহল। তবে প্রশাসনিকভাবে এই দাবিগুলোর বিষয়ে নিজেদের অবস্থান আগেই স্পষ্ট করে দিয়েছে সরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।